عما يتساءلون হে নবী এই লোকেরা আপনাকে কি জিজ্ঞাসা করছে, কি জানতে চায়? ইয়াতাসালুন প্রশ্নবোধক বাক্য, কি জিজ্ঞাসা করছে? আনিন নাবাইল আযীম, এক বড় ঘটনা জানতে চাচ্ছে, বড় দিন সম্বন্ধে জানতে চাচ্ছে, যার স্টার্ট হবে অফ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যার কি হবে? স্টার্ট হবে কিন্তু শেষ হবে না। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, স্টলে স্টলে, রাস্তায় মোড়ে মোড়ে, বাজারে বাজারে, বাসায় 4টা-5টা মানুষ একটি হয়ে গেলে, সাজুগুজু হয়ে গেলে, ডেকোরেশন করলেই আপনার বিরুদ্ধে যে কথা বলতেছে, পরকাল নিয়ে যে তারা সন্দিহান, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করে, এরকম যারা করে, হে আল্লাহর রাসূল তাদেরকে জানিয়ে দিন কখনোই নয়। ইন ফ্রন্ট দ্যাট, সামনে ওই দিন আসতেছে, তারা দেখতে পাবে যে দিনটা আসবে কশিন কালেও তার শেষ হবে না। কাল্লা সায়ালামুন, ওদেরকে আপনি বলুন, জানিয়ে দিন কশিন কালেও নয়। ওরা যে আপনাকে তিরস্কার করছে, কিয়ামত হবে কি হবে না এরকম সন্দেহের ভিতরে যে আছে, দেয়ার ইজ নো ডাউট অফ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিয়ে কারো সন্দেহ পাওয়ার কোনো দিক নাই, স্কোপ নাই। অবশ্যই এই একটা দিন তাদের সামনে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতটা আমাদের ভিতরে কারো কারো হয়ে গেছে। বাবাজি আমরা যারা হয়ে যায়নি, ওই দেখেন ওই যে 25 বছরের যুবকের মতো কি আর দৌড় দিতে পারবে? পারবে কি? জিহ্বার স্বাদ কমে গেছে, চোখের তেজ কমে গেছে, হাঁটুর শক্তি কমে গেছে, বাহুতে বল নাই, উঠতে বাবা, বসতে মা। কি এটাই তো কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। সুম্মা কাল্লা সায়ালামুন। হে নবী আবারও বলছি আমি, সুম্মা মানে হলো আবারও, তাকিদে বেলাম দিচ্ছি, সুপারলেটিভ ডিগ্রি দেওয়া হচ্ছে এখানে। অবশ্যই অবশ্যম্ভাবী কিয়ামত হবেই, কোনো সন্দেহ নাই। এরা যে চিন্তা করতেছে যে আমি কিয়ামতের দিন হাজির করতে পারবো না, তাদের সামনে আমি অনেক নিদর্শন এখন দান করেছি। দেখো এগুলো কি? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহু আকবার। বিশাল এই পৃথিবী, তাদের কাছে কি এই জমিনটা আমি বিছানার মতো করে বিছায়ে দেই নাই? এটা একটা বেডশিট। জমিনটা কি? একটা বেডশিট। খুব আস্তে আস্তে কথাগুলো শুনুন। বেডশিটটা হলো কিরকম? আপনার খাটে একটা চাদর থাকে না, ফেলা থাকে থাকে, এটি যখন ময়লা হয়ে যায় তখন বাড়িয়ালে কি বলেন? খেচে দাও। কাঁচো তো এটা বেশি বেশি করে সাবান সোটা দিয়ে সুন্দর করে কাঁচো, গন্ধ হয়ে গেছে, তাহলে এইটাকে কাচবে, এরকম করে থাকনা দেয়। ওই গৃহিণীর কি কষ্ট হয়? খুবই ভারী লাগে, তছনছ করে এরকম করে দেয়। এই জমিনের মানুষ, আলাম নাজালিল আরদা মিহাদা, তোমাদের এই বেডের এই চাদরটা কাচতে যেমন অসুবিধে হয় না, এমন একটা দিন আসবে যে বিছানার উপরে তোমরা দৌড়াদৌড়ি করতেছো, চলাফেরা করতেছো, ঠিক এমনি করে মা বোন অর্থাৎ আমার বান্দিরা
তার বেডের চাদরটা উঠায়নি যেরকম কাছে, ঠিক এমনি করে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, জমিন ফেটে চৌচির্ণ হয়ে যাবে, বিছানার মতো করে আমি উঠায় নেব। ফাকানাত হাবা'আম মুনবাসসা, মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে যাবে সব, যে একটা আরেকটার সাথে ধাক্কা লেগে যেমন বিছানার চাদর আমার মা বোনদের উঠায় নিয়ে এসে কাচতে কষ্ট হয় না, গোটা পৃথিবী আমার হাতের মুঠের ভিতরে নিয়ে এরকম ঠেকনা মেরে দেব, তোমার রবের এতটুকু কষ্ট হবে না। এই হলেন রব, এত শক্তি রাখেন। সুন্নাপুটির স্লোগান দিয়ে লাভ নাই, স্লোগান শিখুন লিল্লাহে তাকবীর, আল্লাহ ইজ দ্য গ্রেট, আল্লাহ বড়। বড় কে? রব। তারপরে এই বিছিয়ে রাখা, আবার যে ডেবে গেল, ঠিক আছে, বিছিয়ে রাখা জমিনটা তোমাদেরকে নিয়ে দোলনার মতো যেন দুলতে না পারে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহু আকবার। জমিনটা যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতে না পারে, এই কারণে বিভিন্ন জায়গায় জমিনের বিভিন্ন এলাকায় বড় বড় পাহাড় আমি পেরাক হিসাবে পুঁতে দিয়েছি। কোষার নৌকা দেখেছেন? কোষা নৌকা দেখেছেন? নদীতে চলে, বাদামের লাউ পান খেয়ে যাও, না খাইলে বড় লোকের বেটিকে উঠায় নিয়ে যাও। কি আছে না? আছে না নাই? ও জানদেশের মাঝি ভাই ধান, ভাটির দেশে যাও, বাজানের কয় খবর দেখা যদি পাও, লিল্লাহে তাকবীর। এই নৌকাগুলো বানাতে নৌকার বাগিতে প্যারাক পোঁতা থাকে, প্যারাকের উপরের অংশ কতটুকু আর ভিতরে কত বড়? ভিতরে বিশাল বড়, আর উপরটা একটু মাথা থাকে, ঠিক কিনা? ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীতে 4000 ফুট, 5000 ফুট, 10,000 ফুট যে পাহাড়, এইটাই লোহা, নৌকার লোহা যে প্যারাক পোঁতা আছে, জমিনের প্যারাকের মতো অতটুকু বের করে রেখেছেন আমার রব। তার ভেতরে কতখানি? এটা নৌকার বাগির ভেতরে যদি এতখানি থাকে, ঠিক এতটুক প্যারাকের মাথা দেখতে পাচ্ছেন। রবের প্যারাকের ওই পাহাড়ের এই 4000, 5500, 6000 ফিট উঁচু, 10,000 ফিট উঁচু এই পাহাড়গুলো ওই নৌকার প্যারাকের মাথার সমান রবের কাছে। সুবহানাল্লাহ বলুন না। এই পাহাড়গুলো পুঁতে দিলাম। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী বানালাম। জোড়া জোড়া বানালেন কে? কথা বলুন কে? হায় হায়, এটা কি গ্রাম? কোয়েল গ্রামের মিস্ত্রি বিয়ে করে নাই, চলে গেছে চিটাগাং। চিটাগাং চলে গেছে, কোয়েলের মিস্ত্রি চিটাগাং কাজ করতেছে। প্রতিবেশীর একজন গরিব মেয়ে, দেখতে সুন্দর, দেখতে কি? দেখতে সুন্দর। চিন্তা করতেছে মেয়েটাকে বিয়ে করলে হয়, এরও চেয়ারা ভালো। ও মেয়েও মনে মনে করছে ছেলেটা পালে ভালোই হলো, নি বিয়ে শান দিতাম। মনামনি হয়ে গেল। কি হয়ে গেল? মনামনি হয়ে গেল। এনের মানুষ অনে জোড়া দিলেন কে? কথা বলুন কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের রব, তোমাদের জোড়া দিলাম। শুধু জোড়াই নয়, ভালোবাসা, নিবিড় ভালোবাসা সৃষ্টি করে দিলাম। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রীতের কি ভালো? প্রীতের
পেতনি ভালো, কোরআনে নাই কি? আল কোরআনে নাই কি? বুঝি না, যারা বোঝে না তাদের কাছে খারাপ, আর যারা বোঝে তাদের কাছে মধু। মধু তাদের কাছে কি? মধু। আর তাদের কাছে কোরআন তিলাওয়াত করলে তাদের অন্তর দোলে, আর অন্তর দোলে বলে বাইরের এগুলো দোলে। এগুলো কি হয়? কোরআন তিলাওয়াত করলে অন্তর দোলে। তাই আমাদের বাইরের গুলো কি, হাফেজ সাহেবরা, সোনামণি যারা তোমরা আছো, কোরআন তিলাওয়াত করতে অন্তর দোলে না? দোলে। এইবারে জোড়া হয়ে গেল গভীর রাত, মিডনাইট। ওয়াজালনা নাওমাকুম সুবাতা। ও জমিনের মানুষ, কেমনে তোমরা পরকালকে স্বীকার করতে পারো? দুনিয়ার সব মানুষ মিলে ঘুমকে দেখা যাবে নাকি কালো না সাদা? চেহারা কেমন স্যার বলেন তো? ঘুমের চেহারা বলতে পারবেন? কালো, সাদা, লাল? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আজ 3 দিন হয়ে গেল ঘুমাতে পারি নাই, বলুন কিসের ট্যাবলেট দেবে? কিসের দেবে? ঘুমের দেবে। টেনশন বড়ি খায়। সম্মানিত দিনী ভাইরা, আপনি কাজ করেন, টেনশন মুক্ত কাজ করেন। এশার সালাত আদায় হয়ে গেছে, বাসায় বাড়িয়ালিকে বললেন, সলিমদ্দির মা জলদি করে ভাত দে, গাটা একটু বিষাইতেছে, একটু ব্যথা ব্যথা ভাব, ঘুমাবো। যেমনি বিছানায় চলে গেলেন, সে বললেন, রাব্বুল আলামিন দয়ার সাগর 2 চোখের উপরে ঘুম নামক পাখি পাঠিয়ে দিলেন, যেটা তোমরা দেখতে পাও না। আকস্মিক ভাবে ঘুম যেরকম তোমার চোখে বসলো, হঠাৎ করে আকস্মিক ভাবে এমনি করে কিয়ামতটা এসে যাবে। যেমন ঘুমকে তুমি অস্বীকার করতে পারো না, কিয়ামতকে তেমনি অস্বীকার করতে পারো না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাগালনা নাওমাকুম সুবাতা। আমি তোমাদের সেই রব, না দেখা বস্তু এই ঘুম নামক পাখিটা তোমাদের চোখের উপরে বসায় দিয়া সারা রাত আরামের ঘুম পাড়ায় দেই। আল্লাহকে যে পাইতে চায়, পড়ুন পড়ুন, কাজী নজরুলের লেখা। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আমার দিনের ভাইরা, সম্মানিত সুধীপ, আল্লাহ রসুলকে লক্ষ্য করে আয়াতগুলো সান্ত্বনা সূচক বাণী। নবী হে, আপনি এতিম হয়েছেন বলে সেখানে আপনার কোনো সমস্যা নাই, আমি তো সব সময় আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলুন। আমি মুমিনের সব সময় কাছে থাকি, আমি মুমিনের অন্তরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনের ভাইরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, যাতে করে ঘুমটা প্রগাঢ় হয়, গাঢ়র চাইতে একটু যেন ভালো হয়। এই কারণে আমি দিনের ভিতরে রাতকে বরখা পরাইছি। কে দিয়েছেন এগুলো? সবই আল্লাহ দিলেন, সংসদে চালাবার পারবেন আল্লাহ, তাই না? পারবে? পারবে কি না? সেদিনকার একদিনকার বৃষ্টি বোঝেননি? বাড়িতে 18টা ভেড়ার পাল আছে আমরা, ওগুলো আমি খাওয়াই, বাড়িতে চিনতে পারবেন না। এখন তো তুই ছেলেরা খালি এই ফোন লিয়া অ্যান্ড্রয়েড ফোন চালায়, এরা কাজ জানে, কর্ম জানে না। 20 বছরে বাবার সম্পত্তি বেচা শুরু করবে এরা। আমার ছেলে সহ রাত 2:30টা পর্যন্ত ওটা দেখে। কি দেখিস রে? শেষে যে ইয়ে দিচ্ছি 100 ঠাস করে দিয়ে দিস ফোন। বাসায় থাকে এখন, আর দেই না। আপনারা পারবেন না? পারবেন? বাচ্চাকে মানুষ করতে চাইলে এই কাজটা করবেন, নাহলে সমস্যা আছে। এটা ভাইরাস, চরম ভাইরাস। বোরখা পরাইয়া দিলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা রাত ঘুম পড়ার পর তোমার পরিবারকে খাবার দেওয়া লাগবে। প্রাণের বিবি ঘুমাচ্ছে তোমার ডাইনে, বামে ছোট্ট সোনামণি, 1 কইটা দুধ 850 টাকা লাগতেছে। মূলা 3 টাকা কেজির মূলা এখন
36 পার। কি 50 টাকার পেঁয়াজ এখন 100 পার। দামি নাই, কি করে খাবো আমরা? একটা ভাবে আরো নেই। ঠিক এই বৃষ্টির ভিতরে যে কত বরকত আছে, কত বরকত আছে। কেউ কেউ বেজার হইছি কার উপরে? বৃষ্টির উপর বেজার হয় কেউ? কার উপর? আল্লাহর উপরে। বিয়ের বাড়িতে ভালো খাবার না হলে বেটার বইয়ের উপর বেজার হয়। যাও না বাতুর মায়ের বাড়িতে, এলে খাবার যায় মানুষে বাড়ির যে ধরে নিছে। বিয়ে বলতে পারতেছে না, কাকে বলতেছে? বৃষ্টির জন্য বেজার হয়েছে। বৃষ্টির মালিক কে? রব। রাতের মালিক কে? রব। আমার ভাইয়েরা, ওদেরকে খাবার দেওয়া লাগবে। দেরি করো না। ফজরের সালাত পড়বার পর খাদ্যের অন্বেষণের জন্য তোমরা দিনের বেলায় বের হয়ে যাও। দিনকে দিয়েছি তোমাদের জীবিকা অন্বেষণের জন্য, দিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন না ভাইয়েরা আমার, সম্মানিত সুধী। এরপরে আল্লাহ পাক বললেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। তোমরা যে বলতেছ পরকালে আমাদেরকে আর কেউ উঠাতে পারবে না, এ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এখান থেকে চলে গেলে কেউ আমাদেরকে আর ওঠাতে পারবে না। وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। হে নবী, আমরা যখন মরে যাওয়ার পর দেহগুলো সব পচে গলে একাকার হয়ে যাবে, এরপরও কি রব আমাদেরকে জিন্দা করবেন? আমাদেরকে কি জিন্দা করবেন? দাদা মারা গেছে লং এগো, অনেক দিন আগে আমার দাদা মারা গেছেন, বাবা বিদায় নিয়েছেন, মা গেছেন, দাদি গেছেন, নানা গেছেন, নানি গেছেন। এই পূর্বপুরুষদেরকে কি আবারও জিন্দা করা হবে? কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হে নবী, দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিন, পূর্ববর্তী পরবর্তী আর 14 গোষ্ঠীদেরকে কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় সব ব্যক্তিগুলারে আমি কিয়ামতের কোর্টে হাজির করাবো। বলুন তো সেখানে পরনে কারো এরকম ভালো ভালো জামা থাকবে? লুঙ্গি থাকবে, ব্লাউজ থাকবে, পেটিকোট থাকবে। ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরুনান গুরুলা। হে নবী, অর্থাৎ আল্লাহ রাসূল বললেন, রে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, সেদিন কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকটা মানুষকে রাব্বুল আলামিন খাতনাবিহীন অবস্থায় উঠাবেন। খাতনাবিহীন মানে কি? আমার যে উচ্ছিষ্ট গোপনাঙ্গের উচ্ছিষ্ট অংশটা আমার দাদা কবে ফেলাইয়া দিছে, আর কি খোঁজ জানি? পারবেন বানাতে? পারবেন? দিতে পারবেন? আল্লাহ বলছেন ওগুলো তোমার কাছে লটকায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওগুলো আসবে, তোমাদের পরনে কোনো পোশাক থাকবে না, নাঙ্গা পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, 12 হাত মাথার ওপরে সূর্য আনা হবে, 12টা মুখ হবে। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ উপমা দিচ্ছেন কিয়ামত হবে কিনা এর উপরে মানুষকে বোঝানোর জন্য। হে নবী, এই বাক্যগুলো দিয়ে সুন্দর সুন্দর কথা মানুষদেরকে জানায়া দাও, মানুষগুলো জান্নাতমুখী হয়ে যাক, জাহান্নাম থেকে মুক্ত লাভ করুক। বলেন সুবহানাল্লাহ। আমার দিনের ভাইয়েরা, সম্মানিত সুধী, ওই ডানপন্থী আর বামপন্থী যারা, ওই ডানপন্থী মানুষ, এরা সব সময় রবের কাছে চান। কার কাছে বলুন? রবের কাছে চান। আল ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখুস রবের কাছে বললেন, এজং ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাজাউতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল
তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম فلما وجأتها قالت ربي إني وجأتها أنثى والله أعلم بما وجأت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم إن شاء الله فتقبلها ربها بقبول حسن وانبتها نبتا حسنا وكفناها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب বুড়ি মানুষ হান্না বিনতে ফাখুজ আল ইমরানের স্ত্রী মিডনাইট গভীর রাত নামাজের বিছানাটা ফেলিয়ে রবের কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ তাআলা তুমি যদি আমার একটা ছেলে সন্তান দান করো তাহলে মসজিদের খাদেম বানাবো সুবহানাল্লাহ বলুন না কিসের খাদেম বানাবেন মসজিদের খাদেম বানাবেন মাদ্রাসায় পড়াবেন এটি হেফজোকা হাফিজিয়া মাদ্রাসা কি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এখানে পড়াবেন এরকম এরাদা করলেন চাইলেন ছেলে হয়ে গেল মেয়ে কি হলো মেয়ে হলো রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুমিনদের আত্মার উপরে শান্তি বর্ষিত করেন রব্বুল আলামিন বললেন রে আন্না বিনতে ফাখুজ কষ্ট পেও না তোমার গর্ভস্থ সন্তান যে মেয়ে এটা তোমার রব জানতেন কারণ কি তিনি হলেন হুয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও দিনের ভাইয়ের আমার ভাইয়েরা আমি এগুলো জানতাম কোশ্চিন কালু কষ্ট পেও না তোমার এই গর্ভস্থ সন্তান এটা এত দামি 1000 ছেলে সন্তানের চাইতে সন্তানকে দামি বানালাম শুনে রাখো পৃথিবীর কোনো মানুষ দিয়া এর নাম রাখলাম না আমি রাব্বুল আলামিন নিজেই এর নামটা রেখে দিলাম হযরতে মারিয়াম আর এর ঔরজাত যত সন্তান আদি আসবে যাবতীয় শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমার রব হেফাজত করবেন বলুন মারিয়াম পুত্র এখন কোথায় কে উঠায় নিয়েছেন আল্লাহর অঙ্গীকার ভুল আছে নাকি মিথ্যা নাকি ধ্রুব সত্য কিনা দাওয়াত দেওয়ার পরে আপনারা দাওয়াত দিবেন দিনের কিসের নামাজ পড়া যেরকম সালাত আদায় করা ফরজ এই ফরজিয়াত আগে হয়েছে না দিন কায়েমের ফরজিয়াত আগে হয়েছে কোনটা মুআজ ইবনে জাবালকে স্যার ইয়ামানে পাঠালেন না ইয়া মুআজ ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব ফাদুহুম ইলা শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনহুম আতাউ লিজালিক ফাইলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাজা আলাইহিম খামসা ফিল লাইলি ওয়ান নাহারি ফিস সালাহ দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত দ্বিতীয়বারে আল্লাহ পাক ফরজ নবীজি ফরজ করাইলেন জোরে সোরে বলেন সুবহানাল্লাহ আগে দিন কায়েম আসছে পরে সালাত আসছে পার্লামেন্টে দিন কায়েম হয়ে গেলে সালাত এমনি চলে আসবে সুবহানাল্লাহ বলুন এত ওয়াজ করা লাগবে না এইবারে মারিয়াম কি কোথায় রাখবেন মসজিদে রাখবেন এলাকাবাসী নিয়াতুল পাড় জি আমাদের সন্তান আমরা দেখাশোনা করব আমরা থাকব আল্লাহ পাক বললেন যে না হান্না বিনতে ফাখুজের কাছে আবার জানালেন যে এটা তোমার বোন জামাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করবেন সুবহানাল্লাহ বলেন হযরত মারিয়ামের খালু আমরা মানি না মানবো না এলাকাবাসী কি ঠিক না মানি না মানবো না মানতেই হবে একদিন
দিন আসতেছে, মানতে হবে, কোরআনের পথে আসতেই হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার দিনের ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন? এইটা দিই আমার স্যার আমাকে বলেছেন আদায় দিকে যাব, কেবল একটা কামাই দিলাম তো, কামাইলাম, খাজুরের রস আসতে একটু চাষিল করতে হয়, কি দেওয়া লাগে? দেয়া লাগে না? এমনিতে রস হয় খাজুরের? না। আমার ভাইয়েরা, এবারে আল্লাহর রাসূল হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো, এলাকাবাসীরা মানবে না, মানবো না আমরা। এবার আল্লাহ পাক বললেন যে তাহলে কাজ করো, দুই পক্ষের একজন ব্যক্তি কলম নিয়ে যাবেন, কিনে একটা স্রোতধর নদীতে ওই কলমটা মারবে, যার কলম নদীর উজান দিকে যাবে সেই হযরতে মারিয়ামের দেখাশোনা করবেন। পানি কিন্তু ফকিন্দির পানি আমার ওই বড় নদীর যাচ্ছে। এবছর তাই হতে পারে ইনশাআল্লাহ। কি কথা বোঝেননি? ইনশাআল্লাহ তো বলেছি, আল্লাহ তো বার তো দিয়েছি ভাই, আল্লাহ তো ইনশাআল্লাহ যদি চান, রবের কাছে আমাদের চাওয়া তো লাগবে নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে এখানে বানি ইসরায়েলের গরু একজন ইনশাআল্লাহ বলার পরে গাছটা পাইছিল, ঠিক? হ্যাঁ, কয়েক বছর দৌড়াইছিল ওই মেয়ে মানুষক নিয়েই, মাইরা ফেলাই থুছে। কে মারছে? কল দোলানা রব্বাকা ইউবাইয়িল্লানা মা হিয়া। এটা কেমন, এর রং কিরকম হবে, বয়স কেমন হবে, করতে করতে একেবারে অবস্থা টাইট করে দিল। করলো না? করলো। আমার ভাইয়েরা, সম্মানিত সুধীপ, কলম নেওয়া হলো, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহু আকবার। আমার দিনের ভাইয়েরা, ওরা রাজি হয়ে গেল কাফেরেরা। রবের তেলাসমাতি তো জানেই না। 5ই আগস্টের আগে কোরআনকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য একটা দল পায়তারা করেছে, খুব তড়িঘড়ি করে। বাংলার জমিনের নয়, নট অনলি ফর বাংলাদেশ, ইন্টার কান্ট্রি। সম্মানিত দিন ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেব কোরআনের পাখি এই আর ইন্ডিয়ার মোদি সরকারের পারমিশনে, তার যুক্তি দিয়া, এই বেঈমান লম্পটের পারমিশনে বাংলাদেশের কুখ্যাত নারী শেখ হাসিনা এত বড় কোরআনের পাখিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিল। কথা ঠিক? বলুন, বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কোরআনকে নিভানোর যতই চেষ্টা করবেন, কোরআন ততই প্রজ্বলিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, মনে করুন খড় দেওয়া হয়েছে চুলার ভিতরে, খড় ছাইয়ের ভিতরে একটু আগুন আছে, আর অনেক ফুঁ দিয়ে নিভাতে চাইলে আগুন জ্বলবে না নিভে যাবে? সাইদি সাহেবকে মারার পরে কোরআনের আগুন জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আগুন নয়, কোরআনের নূর। কোরআনের কি? কোরআনের নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই কোরআনের নূর, কোরআনের পক্ষে যারা রায় দেবে, কোরআনের পক্ষে যারা চলবে, এই ডানপন্থী মানুষগুলা যখন কবরে রাখা হবে, কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। ডাইনের দিকে আলো চমকাবে, বামের দিকে আলো চমকাবে, সামনের দিকে আলো চমকাবে, পেছনের দিকে আলো চমকাবে,
তখন ওই কোরআনের মূর্ত প্রতীকগুলো রবের কাছে বলবেন, রাব্বাল আলামিন আতমিম লানা নূরানা, দয়ার সাগর একান্ত একান্নে এই কবরের ভিতরে যে আলো আমাকে দান করেছো রাব্বাল আলামিন, এটা কিয়ামত পর্যন্ত এর স্থায়িত্ব দান করুন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাকে মাফ করো, কবরেও মাফ করো, আমারে যদি তুমি মাফ করে দাও তোমার উপরে ভরকণ্ঠিত করবার, আঙ্গুল ঝুঁকাবার কেউ নাই। সেই সাইদি সাহেবকে মেরে ফেলে মনে করেছ ইসলামকে শেষ করে দিয়েছ? নেভার। ইসলাম বিশ্বে তাজা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন। তার কথা আল্লাহ মকবুল করেছেন, মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। দিনের ভাইরা, সম্মানিত সুধী, যারা কোরআনকে বানচাল করবার এখনো ষড়যন্ত্র করছেন, বক্তৃতা দিচ্ছেন, ওয়ামা হুয়া বিল হাজুলি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুওয়াইদা। যারা কোরআন নিয়ে তামাশা করে, ঠাট্টা করে, তিরস্কার করে, কোরআনী ব্যক্তি দেখলে একটু মুখ গুটায় নেই, হাসি তামাশা করে, নবী হে, যারা কোরআনকে বানচাল করে দেবার ষড়যন্ত্র করে, কায়দা করে, আমি রাব্বুল আলামিন নিজেই তাদের উপরে বড় কায়দাকারী। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, সেই কলম নিয়ে চলে গেল, কলম ছেড়ে দাও। ওরা এখন মনে করেছে কাফেরেরা যে কলম কোনোদিন উজায়, কলম তো ভাটাবে, কলমকে ওজায়, কারণ ওরা তো পরকালে বিশ্বাসী না, ঠিক কিনা? ওরা পরকালে যদি বিশ্বাসী হয় হিসাব দেওয়া লাগবে। ইন্নাহুম কানু ইয়ারজুনা হিসাবা, তাদেরকে যে হিসাব দেওয়া লাগবে এটা ওরা মনে করে না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আল্লাহর সকল নিদর্শন তারা মিথ্যায় পরিণত করতে কুণ্ঠিত হয় না। তাই তো যথাকথিত কিছু রাজনীতিবিদ বলে আমরা শরিয়াতে বিশ্বাসী না। কি বলে নাই? বলে নাই? কথা বলুন, বলে নাই? এদেশে বলেছে বিশ্বাসী হতেই হবে, আপনাকে বিশ্বাসী হতেই হবে। আপনার শেষ যাত্রা দুনিয়া থেকে শেষ যাত্রা হবে শরীয়ত দিয়ায়। কথা বলছেন না কেন? আপনাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, শেষ যাত্রা হবে এই কোরআনের শরীয়তি বিধান দিয়ায়। কমায় দিস না বাবা, প্রতিদিন প্রোগ্রাম রে, ছোট্ট নি মানুষ। আমার সদ্য স্যার বসে আছেন এখানে, আমি ইন্ডিয়াতে গেছিলাম, স্যার কমায় দিস নাকি? তুমি কমাইস না বাবা, দেখ শোনা। ঢলডেঙ্গির পার্শ্বে গেছি, পশ্চিম দিনাজপুর হয়ে অনেক গেছি আমি, যে দেখি আমার এই উপজাতির অর্থাৎ সাঁওতাল বোনদের বিয়ে হচ্ছে। বিশাল কৌতূহল আমার, যে দেখি ওদের কালমাটা কিভাবে দেয়। আমার একটা চেয়ার দিল, বসলাম, একটা চালে মই দিল। মই চিনেন তো? মই চিনেন? মই দিল, গেদাটা চালের উপর উঠেছে, লেটাস দিয়ে বসে পড়লো। গেদা মানে ছেলে, বর বর বসলো, মই টান দিল। ব্যাপার কি, ও নামবে কেমনে? ও বসে আছে। একটি পরে গেদি আসলো, এসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মেয়েটা। উপরে গেদা বলছে, গেদি রে কি হয়েছে? গেদি বলতেছে, আমি গড়িয়া পড়িয়া মরিয়া যেমন। না না গেদা, তুই গড়িয়া পড়িয়া মরিস না, আয় আয় তুই আমার কাঙ্ক্ষে উঠে আয়, আমি তোরে খাটিয়া খুটিয়া খাওয়াইম। যেমন বললো ভাই, দাঁড়াম করে জাম করলো, কুলে উঠায় না চলে গেল। হোয়াট ইজ ম্যাটার, দিস ম্যাটার ইজ ভেরি এক্সু। আমি বললাম ভাই কি হলো? তাহলে হুজুর বিয়ে হয়ে গেছে। কি হয়েছে? বিয়ে হয়ে গেছে। তাই দেখবেন ওদের পুরুষরা ঘর গোছায় আর ওরা পিছনে সন্তান বেঁধে হলো ভুঁই লাগায়। ঠিক
আর আমার দেশের হুজুরেরা বলে, হ্যালো আব্দুর রহমান, জি স্যার, যারা তুমি বিয়ে করলে, হেফাজত করলে, নিলে, দায়িত্ব নিলে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে তো, তুমি পড়বে তো? জি স্যার। মনে কয়েক একবার গেলেই হয়, আলুর ভিউ তুলে দেবো, বকরি চড়াইব, খড়কটে নেব, ভালো খাবার দেব না, সবসময় গালিগালাজ করবো, আছে না এরকম? আছে। এই কলম নিয়ে চলে গেল। এইবারে যেমন এই এলাকায় বিয়ে শাদী হলে মা বোনরা গান এখনো গান গায়। ওই সাঁওতাল বোনেরা গান গাচ্ছিল, একটা লাইন মুখস্থ করেছি, বড় কষ্ট করে স্যার, খুব কষ্ট। গায়ক তো, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ। তুই এক লাইন গান মুখস্থ করেছি, মুখস্থ হয়ে গেছে, এখনো জানি অর্থ বুঝি না, গাইব কি? ও ভাষা দিয়ে বলবো, বাং বাং হুজুমে, বাং বাং হুজুমে, দিগিরি পাড়ের মাইয়া গোলান নাঙ্গুল বান্ধা, চেপে জড়পে। আর জানি না, এতটুকুই জানি, আর কিছু বলতেও পারি না। এই কলম নিয়ে দৌড়, কাফেররা জানে না কৌশলটা কার। ওয়াকিদু কায়দা, রবের কৌশলের কাছে, অর্থাৎ 100টা কাক একটা বাটুলের কাছে কিছুই না, কিছু। কথা বলেন, কিছু না, কারণ তিনি হলেন সমাদ, যাকে কেউ ছিদ্র করতে পারে না, যাকে কেউ পরাজিত করতে পারে না, কারণ মুকাফির নন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নাম কি? সমাদ। ভাইরা আমার, এইবারে কলম নিয়ে হাজার হাজার মানুষ, জাকারিয়া নবী জানেন কলম উজাবে, আর কাফেরেরা জানে কলম পেছনে যাবে, ভাটির দিকে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, জাকারিয়া নবী বলল, তোমরা আগে না আমরা? তেনা আপনি আগে করুন, তেনা তোমরাই আগে করো। ওরা কলম দিল, যেমন মারল, কলম সাই সাই পাই পাই করতে করতে পেছনে দৌড়, আবার খপ করে ধরলো। এবার পালাটা কার? কলমের পালা কার? বর্তমান সমাজ ব্যবস্থাকে উজান দিকে সুন্দর করে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে নিয়ে যাওয়ার পালাটা কাদের? মুসলমানদের। কাদের? মুসলমানদের। কাদের? মুসলমানদের নিয়ে যাওয়াই লাগবে। পার্লামেন্টে কোরআন কি বসাতেই হবে? সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, সম্মানিত সুদীপ, যেমন কলমটা জাকারিয়া নবী সাগরে ফেলে দিল, আর সাই সাই পাই পাই করে স্পুটবোট মাথা নৌকার মতো সামনের দিকে কলমটা ওজায়ে ঘাঁটা ধরলো। কার হুকুমে? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কলম ওজায় দিল। হেরে গেল কারা? কাফেররা হেরে গেল। জোকের মুখে লবণ দিলে খুব খুশি নাকি? কি হয়? চরম বেজার, খালি মারাই জানা, চরম বেজারও হয়। কি হয়? চরম বেজার হয়ে যায়। আমার ভাইয়ের, আমার সম্মানিত সুধী, এইবারে জাকারিয়া নবী হযরতে মারিয়াম আলাইহিস সালামকে মসজিদের ভিতরে নিয়ে গেলেন। প্রায় আনুমানিক বয়স 6 বছর। সম্মানিত ভাইয়ের আমার, জানালা দরজা সব আটকিয়ে দেওয়া হলো। ডানপন্থীদের কথা আল্লাহ নিজে কানে শোনেন এবং কবুলও করেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে পড়ে সিজদা দিয়া দিয়া রবের কাছে ফরিয়াদ করবেন, রব বাংলার জমিনে
কোরআনের রাজ থেকে যেন জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ তুমি এই তৌফিকটা আমারে দান করো, নিয়াতটা রবের কাছে করেই রাখবেন। সম্মানিত দিনী ভাইরা, আমার দিনের ভাইরা, হযরতে মারিয়ামকে ওই মসজিদের ভিতরে রেখে জানালা দরজা সব বন্ধ করে বাইরে চলে গেছেন। মিডনাইট, গভীর রাত, তালা খুলে নবী জাকারিয়া ভিতরে যে দেখতেছেন চতুর্দিকে অমৌসুমে কিছু ফল ছেটানো। এখন তরমুজ নাই, তরমুজ পাইলে স্যার কেমন লাগবে, আম লাগলে কেমন ভালো লাগবে, লিচু পাইলে কেমন। ক্বালা আন্না লাকি হাযা, জাকারিয়া নবী বললেন, মা এগুলো কোথায় পাইলে তুমি? এগুলো তো আমি তোমারে দেই নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালু আব্বা এগুলো সব রবের তরফ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত নিয়ামত দ্বারা পরিপক্কতা দান করেন। নবী জাকারিয়ার দিলে আর কোনো কিছু বাকি রইল না। ডান সাইডে মুসাল্লার উপরে দাঁড়িয়ে রবের কাছে টেলিফোন ধরলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ তাআলা, জানলা দরজা সব বন্ধ, এর ভিতরে তুমি যদি অমৌসুমী ফল দিতে পারো, আমি নবী জাকারিয়া তোমার নবী, যতই বড় বুড়া হই না কেন তুমি আমার একটা ছেলে দিতে পারো। সুবহানাল্লাহ বলুন। আমি যতই বুড়া হই, তোমার দল যতই বড় হোক, ব্যালট পেপারের কাছে যে মনটা ঘোরায়া দিতে পারেন কে? কে পারেন? রব পারেন। তামান তো দেখেছি, যা যা আবার হচ্ছে টাকা চা তো ওরই খাসি, ভোটটা একবার এটি দিই, ঘোরায় দেওয়ার মালিককে। আমরা উপদেশ দিতে পিছপা হব না, কোশ্চিন কালো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতরে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। উপদেশ দেন নরম সুন্দর ভাষা দিয়া, ওকুলু কাওলান কারীমা, নরম ভাষা দিয়া, সুন্দর কথা দিয়া। একবার না পারিলে দেখো শতবার, ট্রাই অ্যাগেন, পুনর্পুন চেষ্টা করবেন। 10 জন পারে যাহা তুমিও পারিবে তাহা, পারিবে কি না পারো, পারো কি না পারো করো যতন আবার। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনের ভাইরা, যেমন টেলিফোন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন 2টা ডানায় ভর দিয়া, কয় ডানায়? 2 ডানায়। কোত্থেকে আসলেন? কতখানি দূর? 4-5 কিলোমিটার। সূর্য কতখানি আছে? কে বললেন? আলহামদুলিল্লাহ, কি সুন্দর কথা বলেছে। ওয়াজালনা সিরাজাও ওয়াহাজা। এ জমিনের মানুষ, 1 নয় 2 নয়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে ওই সূর্যের আলো আমাদেরকে দিতেছেন। সুবহানাল্লাহ। সূর্যের আলোকে হাফেজের পাগড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। হাফেজ সাহেবের পাগড়ি কতখানি লম্বা? আমি মাপিছ 3.5 হাত। হ্যাঁ 11 হাত বা 12 হাত। কে বললেন এদিকে? মারহাবা মারহাবা। কত হাত? বা একটা মেয়ে মানুষের শাড়ির সমান। হাই রে, বোঝা লাগবে তো। এনে পেঁচাইছে, এনে পেঁচাইছে। ইযা শামসু কুবিরাত, পড়ুন। ইযা নুজুমু কাদারাত, وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت
وإذا الموءودة سئلت بأي جنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت الله أكبر إذا الشمس كورت 9 কোটি 30 লক্ষ কত হাফিজের পাগড়ি কয় হাত অথবা 12 হাত আর সূর্যের পাগড়ি কত হাত 9 কোটি 30 লক্ষ মাইল বড় এই পাগড়িকে সূর্যের মাথায় পরাইছেন একটু সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা যদি এলাকায় আসি তাহলে এই সূরাটা নিয়ে আপনাদের আলোচনা সূরাতুত তাকবীর নিয়ে আপনাদেরকে আলোচনা করে শোনাবো আল্লাহ যদি এলাকায় আসায় এটা হলো নাবা থেকে আলোচনা করছি দিনের ভাইরা এইবারে জাকারিয়া টেলিফোন ধরলেন জিবরিল আমিন 9 কোটি 30 লক্ষ নয় শুধু প্রথম আসমান ভেদ করতে 550 বছর লাগবে সুবহানাল্লাহ বলবেন না এরকম দ্রুত বাহন যেই বাহনটার নাম হলো বোরাক বোরাক মানে হলো বিদ্যুৎ বোরাক মানে কি সেকেন্ডে কত কিলোমিটার যায় 1,86,000 কিলোমিটার সুবহানাল্লাহ বলবেন বিদ্যুতের গতি কত 1,86,000 কিলোমিটার টিকিস করলে হয় এতখানি বিদ্যুতের গতি যদি হয় এত বড় একটা বাহনে 500 বছর লাগবে প্রথম আসমান ভেদ করতে কতখানি যাবে 3-4 মাইল হায়রে ভাই বড় আফসোস বক্তাদের সঙ্গে লিয়েজু করে আমি যেতে পারি না এই জন্য মানুষ কম তাফসির নেয় না প্রাণ খুলে সারা রাত ইসব জুলাইখা যদি শুনে শোনাবো 111 আয়াত কত আয়াত স্যার 111 আয়াত আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন আল্লাহু আকবার দিনের বাইরা এই সে জিবরিল আমিন আরশে আজিম থেকে নবী জাকারিয়াকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এই সূর্যের আলো যদি প্রতি সেকেন্ড এত কিলোমিটার 1,86,000 কিলোমিটার হয় তাহলে জিবরাইলের গতি কতখানি হ্যাঁ নবী সুলাইমান বিলকিস রানীর সিংহাসনে নিলেন কি দিয়া চোখের পলকে এমনি করবার এমনি করে হাজির হবেন ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ووارث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتنا من كل شيء إن هذا لهو الفضل المبين ওই জিন নবী সুলাইমানকে 12,000 কিলোমিটার রানী বিলকিসের এলাকা থেকে তার 40 ফিট এলাকা দখল করে যে স্বর্ণের সিংহাসন কত ফিট ছিল ইসরায়েলি বর্ণনা মতে 40 ফিট উঁচু ছিল 80 ফিট কয় তলা মোটামুটি 8 তলা এক জিন বলতেছে জাফানা আপনি শুধু চোখ মুছবেন আর দেখবেন বিলকিস রানীর সিংহাসন হাজির হয়ে গেছে জোরে সরে বলেন সুবহানাল্লাহ আগামী দিনে কোরআনী নির্বাচনের জন্য ব্যালটে ঠাসবেন সারা রাত আরামের ঘুম পাড়ার পর সকালবেলা যেন এরকম হয়ে যায় ইনশাআল্লাহ যে কোরআনে পার্লামেন্ট কোরআন জারি করে ফেলেছে জোরে সরে বলুন সুবহানাল্লাহ এটা কি চান আপনারা চান আমার ভাইরা সেই শক্তিশালী জিবরাইল ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া দুইটা ডানা তার দুইটা কি দুইটা ডানা
ডান সাইডে ডানার উপরে 300টা পর, বাম সাইডের ডানার উপরে 300টা পর, এই মোট 600টা পরের উপর ভর করে রবের সাথে সরাসরি কথা হয়। সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহুমা ওয়া বাইনাহুমা তারজুমানে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনের ভাইয়েরা, সেই জাকারিয়া নবী সালাতি দাঁড়িয়ে, যাই নামাজে দাঁড়িয়ে জিবরিল আমিন তার ভারটা নিয়ে এসেছে। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালায়েকা وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। যাই হোক, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ আগাম খবর দিলেন, রে জাকারিয়া, রব্বুল আলামিন আপনাকে একটা ছেলের সুসংবাদ দান করতেছেন, নাম হবে হযরত ইয়াহিয়া। কি নাম হবে? নবীদের ভিতরে একজন নবী হবেন, ধৈর্যশীলদের ভিতরে একজন ধৈর্যশীল হবেন, বক্তার ভিতরে একজন মুখাতিব হবেন। এরকম করে সব ঘটনা বলল হযরত জাকারিয়া নবী। ক্বালা, আবার কি হলো তোমার? রব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কাদ বালাগানিল কিবার ওয়া ইমরাতি আখির। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনের ভাইয়েরা, মৌসুমে অমৌসুমি ফল। আজকে আমি দূর থেকে যে মেহমান আসছি, হযরতে মারিয়ামকে অমৌসুমি যে ফলগুলি আল্লাহ দান করলেন, এতগুলো মানুষ। আমার ভাইয়েরা, এখানে সেক্রেটারি মহোদয়, সভাপতি সাহেব জানিয়েছেন হাফিজ সাহেবের থাকার জন্য একটা রুম নাই। এখানে প্রধান অতিথি 50,000 টাকার একটা অঙ্গীকারনামা দিয়েছেন। তারপরে বিশেষ অতিথি চেক দিয়ে গেছেন, মানে দিয়ে দিছেন, হয়ে গেছে। বিশেষ অতিথি আছে, আরও যেগুলো সম্মানিত অতিথিবৃন্দ আছে, আমি তাদের কাছে দাবি করতেছি মিনিমাম একটা টয়লেট, সেখানে 14 হাত একটা রুম, সহধর্মিণী আর হাফেজ থাকার জন্য এরকম একটা ঘর যদি আপনারা বানায়া দেন, হযরতে সেই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ঘর দান করেছিলেন, যেটা সূরা কার ভিতরে সে বলেন তো ভাইয়ের আমার? তাহরিমের মধ্যে কার ভিতরে? ওয়াজরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মুরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, এই বানরের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, এই পশুর কাছ থেকে আমি চলে যাচ্ছি। বিদায় পাককালে তোমার একজন বান্দির একটা আপত্তি, একটা চাপ, রব্বুল আলামিন আমি মরে গেলে আমার জন্য জান্নাতের ভিতরে আমাকে একটা ঘর দিও। কি চাইলেন? জান্নাতে কি চাইলেন? এই মারিয়ামকে যেরকম ঘর দেওয়া হলো, দিনের বাইরে আমার সম্মানিত সুধী, অনেক আলোচনা আছে সূরা তাহরিমে নবীজির বিবিদের নিয়ে কিছু কথা আছে, কিছু কথা নাই স্যার। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারজাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এলাকায় যদি আসি, মধুকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গেছে, দুইটা বিবিকে কেন্দ্র করে নিয়ে গোটা নবী পরিবারে অশান্তি বিরাজমান ছিল। সম্মানিত ভাইরা আমার, এই সূরা তাহরিমে 12টা আয়াত নবীর বিবিদেরকে বোঝানোর জন্য মারিয়ামের ইতিহাস টান দিয়েছেন, ফেরাউনের ইতিহাস টান দিয়েছেন, লূত ও নূহ আলাইহিস সালামের বিবির স্থান সেখানে ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন শব্দ ব্যবহার করা হয়েছে। আমার দিনের ভাইরা, সম্মানিত সুধী, আসুন এইখানকার হাফিজ সাহেবের জন্য আপনাদের এলাকায় একটা ঘরের দরকার। সর্বপ্রথম ওই ঘর তৈরি করতে 3000 ইট লাগবে। এই 3000 ইট 10 জন মানুষ, এখানে 10 জন মানুষ যারা দেবেন, কয় হাজার? 10 জন, তাহলে কতটি করে লাগবে? মোটামুটি 325টা করে ইট দিলেই হয়ে যাবে সম্ভবত স্যার, এরকম
325 করে যদি ইট আপনারা দান করেন সম্মানিত ভাইয়ের আমার, এর বিনিময়ে আলা সুরুরিন মাউদুনা, স্বর্ণের তার নির্মিত চেয়ারে আল্লাহ জান্নাতে বসায় রাখবেন। এমন কে আছেন প্রথম ব্যক্তিটা, হুজুর আমি 325টা ইট দান করব জান্নাতের আশায়, নিয়াত করুন দেখি। এর ভিতরে একটা লোকও কি পাওয়া যাবে না ভাইয়ের আমার? এমন একটা ব্যক্তি আমি চাচ্ছি হুজুর আমি দেব, বলেন এরকম হাত জাগান তো ভাইয়ের আমার। কে আছেন রে? এতগুলো মানুষের একটা মানুষ খালি বলেন যে আমি 300টা ইট দেব হুজুর, ওই ঘরের জন্য 300টা ইট দেবো, কেউ নাই? এতগুলোর ভিতরে কেউ দিলেন না? এত জায়গা থেকে আমার ভাইয়ের আমার এবারে শুনুন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যারা এই 300টা ইট দান করবেন তাদের ইহকালো অবস্থা ভালো রাখবেন, পরকালো রব্বুল আলামিন অবস্থা ভালো রাখবেন, তাদের ক্ষেত খামারে আল্লাহ বরকত দিবেন। কে দিবেন? আয়াত সরাসরি আয়াত বলেছি হুজুর, এটা কি একবারে সরাসরি কথা আরবে। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। যারা বখিলি করবে, কৃপণতা করবে, এই আয়াতকে যারা না দিবে তাদের অনুপাতে আমরা বুঝবো যে অস্বীকারী। সম্মানিত দিনী ভাইরা, যারা অস্বীকার করবেন এই বখিলি করার কারণে দুনিয়াতেও তার ধাও পাও হবে, কিয়ামতেও তার ধাও পাও বাড়ায় দিবেন কে? কথা বলেন কে? মামা ইউগুনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, ও ধন সম্পদ সহ তার গায়ে একবারে পোটলা করে বেঁধে ইয়াসলাউনাহা জাহান্নামের ভিতরে ঢুকায় দেবে। কার মধ্যে ঢুকাবে? জাহান্নামে ঢুকাবে। একটা ব্যক্তি এখন চাচ্ছে জি এই 300টা ইট কে দিবেন, দিয়েছেন কি? লিল্লাহে তাকবীর। দেখছেন, আমি কুড়িগ্রামে যাচ্ছিলাম, প্রোগ্রামে যে চাবো 1000 ইট একজন দিলেন, তো 1000 ইট মানে 10,000 টাকা। সুবহানাল্লাহ। কয় হাজার? ইনার নাম লেখেন, ইনার নামে একের খয়েরি লেখেন। ইট মেলা ধরনের হয়। কি বললাম? ইনার নাম লিখে, মোবাইল নাম্বার, পিতা, গ্রাম লিখে ইট দেবেন একের খয়েরি। যদি বলেন ভাই 1 নম্বর দেন, আর এমন চালাক, একেরও ঢিলে আছে, আছে না? আছে। আর যখন একের খয়েরি তখন কাঁসার থালের মতো ঝন দেবে, ঠাং ঠাং করে বাজবে। ঠিক কিনা? খফরান মানুষকে সৃষ্টি করেছি কনকন করে বাঁচত। আমার ভাইয়ের আমার, রব্বি আন্না ইয়াকুনু গুলাম। আবার কি হলো রে জাকারিয়া? রব্বুল আলামিন মনে শান্তি পাচ্ছি না, কেমনে আমার সন্তান হবে? ওয়াকাদ বালাগানিয়াল কিবার। আমি একই বাড়ি, কতটি স্যার? 1000 কি দিলেন উনি? ও আচ্ছা আচ্ছা, মারহাবা। ও আচ্ছা, হেল্প করছেন, যাক আলহামদুলিল্লাহ 1000 পেয়েছি। দেখি এইবারে শোনেন, বুড়াতি বয়সে আল্লাহ যে সন্তান দিচ্ছেন, সরাসরি কথা হচ্ছে রবের সাথে, জাকারিয়া টু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি ঘটনাটা ঘটলো? আমরা একটু জোরে গেলে বলবে খাবার যাচ্ছে, যদি ধীরে যাই কই এতই খাওয়া খাচ্ছি রে। এই ঘটনা নতুন কিছু না, আপনাকে তিরস্কার করছে এটা নতুন কিছু না। মুসলমানদের মার খাতে হবে, ঘাড় ধাক্কা দিবে, জেল হাজত। 13 দিন ছিলাম জেলে। অপরাধ কি? কোনো অপরাধ ছিল না আমাদের, একটাই অপরাধ। সূরা বুরুজের ভিতরে বললেন, ওয়া নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের কোনো দোষ নাই, এদের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। হে নবী, এই আল্লাহওয়ালা লোকদের একটাই দোষ, এরা হলো সর্বপ্রশংসিত এক আল্লাহর চায় আইন জমিনে চায়, এটাই হলো তাদের দোষ। এক আল্লাহর আইন তারা চায়, আর কোনো দোষ নাই। আজকে এই প্রতিষ্ঠানের জন্য 1 ইঞ্চি যারা উপকার করবেন
10 কেজি 5 কেজি আধা মণ 1 মণ যারা ধান দেবেন, ভালো করে শুনুন, কিয়ামতের দিন ক্ষুধার যন্ত্রণায় মানুষ একবারে অস্থির হয়ে যাবে, এমন কষ্টের ভিতরে পড়বে, চরম অবস্থা ঘটে যাবে। আর ওই মুহূর্তে সম্মানিত ভাইরা আমার, যার নামকে ফাঁদ আকারে আল্লাহ থুয়েছেন, কি আকারে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদা মানে হলো ফাঁদ। মিরসাদ মানে কি? খাট, জায়গা, ফাঁদ। ভাইরা আমার, বলুন, যারা ফাঁদ নিয়ে বসে থাকেন, মালিককে প্রকাশ্যে শিকার ধরার জন্য থাকে না হতে থাকে? হ্যাঁ, আমার রব গয়বে আছেন, ফাঁদ পাতাস। সুতরাং কোরআনের দুশমনেরা সাবধান হয়ে যান, কোরআনের বিরুদ্ধে কথা বললে সেদিন অন্ধ করে ওঠাবেন কে? কোরআন পড়া শেখান। এখানকার সোনামণি যারা ফজরের আগে মাস্টার সাহেব আস্তে করে কপালে হাত দেন, সুবহানাল্লাহ বলুন, আস্তে নাড়া দেয়, আব্দুর রহমান ওঠো, আজান হয়ে গেছে বাবা, সালাত আদায় করো, রবের পায়ের উপরে সেজদা দিয়া রবের কালাম তেলাওয়াত করো, সুবহানাল্লাহ বলুন। অত্র এলাকায় এই গুলবাগিচা, অত্র এলাকায় যে গোলাপ ফুল আপনারা প্রস্ফুটিত করেছেন, ওই গোলাপ ফুলের জন্য, এই ছেলে মেয়েদের জন্য খানাপিনার কে আছেন যে আজকে আলু লাগানোর ব্যবস্থা নাই, ব্যবস্থা করে দিবেন কে? রব দেবেন। এই এখানে ব্যবস্থাপনায় 10 মণ আলু, 10 জনে আগামীতে আলু যদি হয় আল্লাহর তরফ থেকে, যদি আসে, করতে পারেন, 10 মণ আলু দিবেন এই বাচ্চাদের তরকারি খাওয়ার জন্য। কে দেখি হাত জাগান তো। হুজুর আমি 1 মণ দেব। নাই, একটা আলু তো এখন না থাক, লাগাবেন তো ইনশাল্লাহ। এর নিয়ত নাই? মারহাবা, 1 বস্তা দেখি কে দিলেন? লিল্লাহে তাকবীর। সব দান খান ইনি নিলেন, এটি বসে আছে সবগুলো, 1 বস্তা উনি দিলেন। মারহাবা, মারহাবা। ভাইরা আমার, সম্মানিত সুধী ও দিনের ভাইরা, অনেক আলাপন হয়ে গেল। রব বললেন, ক্বালা কাযালিকাল্লাহু মা ইয়াশা। রে জাকারিয়া, যারে খুশি তাকে এমনি করেই ছেলে দেন, আবার যারে খুশি তারে এমনি করে মেয়ে দেন, আবার যারে খুশি তারে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই ক্ষমতাটা কার? রবের ক্ষমতা। একটু পরে আবার বললেন, আবার কি হলো? রব্বি জিনলি আয়া রব্বাল আলামিন, ছেলে যে আমারে দেবেন, আমার একটা নিদর্শন দেন। ক্বালা আয়াতুকা, তোমার নিদর্শন দিয়ে দিলাম, আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান। রে জাকারিয়া, 3 দিন 3 রাত মানুষের সাথে ইশারা ছাড়া তুমি কথা বলতে পারবে না, বোবা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি হতে বললেন? প্রথম মুজিজা হলো এইটা, কারো সাথে কোনো কথা বলবে না, 3 দিন 3 রাত ইশারায় কথা বলবে। ক্ষুধা লাগলে বিবিরে পেট দেখায় দিবা, পিপাসা পাইলে কাঠ ঠোকাবা, পানি পান করবো। বিবি যা পারে তাই কোক, তাই বলুক, হুকুমটা কার? 2 নম্বর, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। সকাল এবং সন্ধ্যায় তোমার রবের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীরাত পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন তো দিনী ভাইয়েরা আমার, আলু হয়ে গেল, ইট হয়ে গেছে 1000। ধান কি কারোই নাই এলাকার? সামনে ধান হবে এরকম কে আছেন এমন দিনদার আল্লাহর জমিন থেকে, যিনি ধান দেন? কি দেন? একই জায়গাতে লাগালেন, এক জায়গায় ধান রোপণ করলেন, ওই জমির এক সাইডে রসুন দিলেন, ওই জমির আর এক সাইডে পেঁয়াজ দিলেন, আর এক সাইডে তরমুজ দিলেন, আর এক সাইডে বাঙ্গি, আর এক সাইডে ক্ষীরা, আর একদিকে আম্রপালিরাম, আর একদিকে ন্যাংড়া, আর একদিকে গোপালভোগ। ন্যাংড়া যে কে রাখলো অত ভালো আমটারে যে ন্যাংড়া কয়, যদি সত্যি ওর বাক শক্তি থাকতো মানুষরে সাইজ করতো। আমি এত মিষ্টি নাম তুছে ন্যাংড়া, কি নাম?
নেংড়া। এই জন্য নবী বলেছেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كما قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী হাবিবে দুজাহান জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, জমিনে একটা মুমিন ভাই আর একটা মুমিনের সামান্য একটু যদি উপকার করে, সামান্য কিছু পানিও দেয়, খাবার দেয়, রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে খাওয়াবেন এবং পিয়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ইতিহাস দিয়েছেন, দিবেন কিনা দেখুন এবারে। মুসা কালিমুল্লাহ, কোন নবী বললাম? মুসা কালিমুল্লাহ, তার দ্বিতীয় মুজিজা হলো পকেটে রাখা দুইটা পাথর। কি মুজিজা? দুইটা পাথর কোথায় রেখেছিল? পকেটের ভিতর। বনি ইসরাইলের জামানায় পানি শূন্যতা দেখা দিল, পানি আর নাই, সাগর শুকিয়ে গেছে, কুয়া নালা শুকিয়ে গেছে, কোনো জায়গায় পানি নাই। কলু দুগুলানা রব্বাকা, রে নবী মুসা কালিমুল্লাহ, রবের কাছে ফরিয়াদ করো, তুমি একটু পানির ব্যবস্থা করো, ভালো করে পানির ব্যবস্থা করো। ওয়া ইস্তাসকা মুসা লিকাউমি ফাকুল্লা দিরিব বিআসাকাল হাজারা فانفجرت من حسنة عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। الله أكبر। মুসা নবী আর রবের কাছে বললেন, আল্লাহ আমার এলাকাবাসী পানি চায়। মুসা নবীকে বললেন, মুসা রে, আলোর ব্যবস্থাপনায় যে তোমার দুইটা পাথর দিলাম, তোমার পকেটে তো আস, ছোট্ট দুইটা পাথরের একটা পাথর মাটিতে ফেলো। মাটিতে ফেললো, প্রথম মুজিজা দিয়া দ্বিতীয় মুজিজার উপরে একটা বাড়ি দাও। কি মারো? প্রথম মুজিজা মানে কি? লাঠি। তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। সুবহানাল্লাহ বলবেন না? কত মধুর আলোচনা। ডানপন্থী লোকের জন্য এর সবগুলো খোলা, শুধু রবের সাথে আলোচনা করবেন, জল্পনা কল্পনা সবগুলো আল্লাহ আপনাকে ঢেলে দেবেন। এখানে যদি নাও পান, পরকালে অঢেল পরিমাণে দিয়ে দেবেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার দিনের ভাইয়েরা, সম্মানিত সুধী, ওই প্রথম মুজিজা দিয়া ছোট্ট পাথরে এমন জোরে একটা আঘাত হানলো, হানার সাথে সাথে ওই পকেটের ভিতরের ছোট্ট পাথরের ভিতর থেকে 12টা নদীর মোহনা বের হয়ে গেল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 12টা নদী মুসার কোথায় ছিল? কে বলে দিয়েছেন এটা? একটা পকেটের ভিতরে যদি 12টা নদী হতে পারেন, তাহলে 1 মণ ধানে কতগুলো দানা আছে? লিল্লাহে তাকবীর। উনি 1 মণ ধানও দিয়ে দিলেন। মারহাবা মারহাবা। 1 মণ ধানে কতগুলো দানা আছে গোনা যাবে? হ্যাঁ, হায় হায় হায়, সুবহানাল্লাহ। এই এতগুলা ধানের একটা ধান থেকে যদি ওইরকম 10-12টা জান্নাত বার করে দেয়, যারা দান সাদকা করবে, 2 মিন বাবে সাদকা, সাদকা নামক দরজা থেকে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসার সভাপতি 2 মণ ধান বার। মারহাবা। তরিকুল ইসলাম, ইসলামের রাস্তা। আমি গত পরশুদিন আমার এক স্টলে বসে আছি স্টলে। এক লোক বসে আছে, ওই লোক দেখে ওই এখন করছে আলেক সাই, নাউজুবিল্লাহ বলে। কি করছে? আলেক সাই। চা খাচ্ছেন, সর্বনাশ করেছে। ও তো নামাজ পড়ে আসলো আমার পাশে, তো আলেক সাই কি অবস্থা? আলেক সাই এলাকায় পাত্তা দেবেন না। শোনো এবারে, ওই যে প্রথম ব্যক্তিটা যে বললো আলেক সাই বলতেছে, কত মৌলবি বললাম, এর অর্থ বলতে পারলো না। কত মৌলবি দেখলাম, মানে আমাকে দেখে আর বলতেছে, শুনতে বলছে, কোথায় পড়াশোনা করছে?
পড়াশোনা জানি না। এটা তখন লোকজন সব কান খাড়া করেছে, হুজুর কথা করছে মোর সাথে আলেক সাই। হুজুরের অর্থ জানে না। কোন কোন মৌলবী বলেছিলেন? একটার নাম বলেন তো। কত বলতে মানে কি, কয়টা মৌলবী আপনার পকেটে আছে? আমি তো বসলাম এখানে, তাহলে আলেক সাইয়ের অর্থ আমি দেবো ইনশাল্লাহ। তো এই যে আলেক সাই আপনি বললেন, এ খাতা কলম নেই, লেখো। আমি লিখতে পারছি, লিখতেই জানিস না তুই, তাহলে অর্থ বুঝিস কি করে? শুই না। আলেক সাই হতে গেলে মিনিমাম 2-3 কেজি পায়খানা খেতে হয়। কি বলেছে ও? তখন হুজুর এটা কি, এটা কথা বল। আরে ও তো কথা বলছেন, আপনারা বলছেন কেন? ও বলুক, আমার কাছে তো দলিল আছে ওদের। ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, গীতা, মহাভারত, ত্রিপিটক, এগুলো তো পড়ি আমরা। ঠাকুর তো পকেটে থুই। আলেক সাই হতে গেলে মিনিমাম 2 কেজি পায়খানা খেতে হবে। তো দ্বিতীয় আলেক সাই তাকায় আছে, সর্বনাশ, হুজুর এটা কি বললেন? আরে থামেন না, আপনার গুরুইতে বলতেছে না, এত কেবল গুরু। সরু বানাবো এর আমি। না না, গরু বানলে তো একবার তো খাওয়া যায়, সরু বানায় দিব। আলেক মানে হলো মানুষ ওদের ভাষায়। মতবাদটা হলো লালন শাহ। মতবাদটা কার? আলেক শাহ মতবাদটা কার? ও জাতে হিন্দু না মুসলমান কিছুই নাই, ও নিজে বলে গেছে। কি বলে গেছে? জাতে হিন্দু না। তাই আমি বললাম, তো আপনারা তো ওর জাতে ভাই, আপনি কি এখন? আপনি কথা কন, আপনি কিচ্ছু না। মানুষের মধ্যে আপনি পড়েন না, তাই তো পায়খানা খান। আপনারা খান, তার প্রমাণ করে দিয়ে যাব। আলেক সাই। আলিক আর একটা অর্থ হলো মানুষ, সাই মানে হলো ভালোবাসা। হুজুর ঠিকই বলিতেন, অরে ভাষা এটা। হুজুর আপনি ঠিকই করছেন, কতগুলো দরকার মনে রাখবেন। শেষ করে দিল সব আজাগাঞ্জি গাঁজাগাজিরা করতে করতে। এখন এই আলেক হলো আল্লাহ পাকের ভাষায়। আলিক তো মানুষও না, কিছু না, এটা আপনাদের তৈরি করা মতবাদ। মানুষকে আল্লাহ রেখেছেন মিনাস সুলবি ওয়াত তারাইব, পিতার মেরুদণ্ডের মধ্যে বের হয়। স্বামী স্ত্রীদের মিলনায়তনের ভিতর দিয়ে সব এগে আল্লাহ এটা বের করে মানুষ সৃষ্টি করেন। আর আপনারা এই আলেক সাইকে বের করেন হ্যান্ডেলিং করে করে। আর সাদা বীর্যটা পচা, যেটা এটা সাদা গ্লাসে পানির মধ্যে ছেড়ে ঘোলাইয়া আপনার সাগরাতদেরকে পান করায় দেন। অর্থাৎ আলিকের আর একটা নাম হলো মালিক, অর্থাৎ রব। রবকে আপনারা খেয়ে ফেলেন, দে আপনি নিজে রব সাজেন। রব গেছে হারাইয়া আমার মধ্যে থাকিয়া। নাউজুবিল্লাহ বলেন না? কথা ঠিক, ওরা কথা বলে না, এই কথা আর স্বীকার করছে না। আমার কাছে কেতাব আছে, চ্যালেঞ্জ থাকলো, আসবেন আমার কাছে এখানেও কেউ যদি আসেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কোয়েল হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, অত্র এলাকার দিনদার মুমিন মুমিনাতদেরকে সাথে নিয়ে গভীর রাত খালি হাত দুখানা করে হাত তুলেছি। রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছেন, দুনিয়ার শেষ প্রান্ত থেকে কত খবর আসে, কত ঐতিহাসিক ঘটনা বর্তমান হয়ে দরজায় হানা দেয়। রাব্বুল আলামিন, আম গাছ আর বাঁশ ঝাড়ের তলায় আমাদের অনেকেরই জনম দুঃখিনী পিতামাতা কবরে শায়িত। মেহেরবানি করে কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন সকল আয়োজক বৃন্দদেরকে, যারা দান সদকা করেছেন, এত রাত ধরে জাগতেছেন,
যারা পরিচালনা করছেন, সভাপতি সহ ডেকোরেশন যারা করেছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদের সহ হাত তুলেছি রব্বুল আলামিন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের এই সকল এরিয়াগুলো বিশ্বের সকল মুমিন মুমিনাতের নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন। গভীর রাত যেই মুহূর্তে কিছু কিছু প্রাণী একবারে ঘুমের ঘরে, কেউ কেউ তোমার তাসবিহ তাহলিল করছে, এমন সময় আমাদের ঘুম পাড়বার কথা। আমরা কোরআনের মাহফিলে সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো আলেমে দিন কোরআনের কথা বলল, তোমার বাণী শোনালো, তোমার নবীজির কথা শোনালো। আল্লাহ এদের সকলকে হায়াতে কুল্লিয়া দান করো, লিহনী শক্তি বর্ধিত করে দিও। আমার ডাইনে, আমার বামে, আমার পেছনে, আমার সামনে, আমার চতুর্দিকে যে দিনী ভাই বোনেরা যারা আছেন এদের সকলকে মাফ করো, বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। যারা ব্যবসা বাণিজ্য করেন এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও। যারা চাকরিজীবী আছেন চাকরি জীবন দীর্ঘায়িত করে দিও। যারা কৃষি কাজ করেন কৃষি খাতে বরকত দিও। তালেবুল ইলমের দরজা খুলে দাও, সকলের বেকারত্ব দূর করে দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরা যারা কোরআনের কথা নিয়ে দাঁড়ে দাঁড়ে দাওয়াত দিচ্ছি রব্বুল আলামিন, এই আশায় তোমার বাংলার জমিনে কোরআনের দিন যেন আগামীতে কায়েম হয়ে যায়, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি মানুষের দিলে কোরআন প্রতিষ্ঠা করে দাও, কোরআনের দিলে দিল বানায় দাও আল্লাহ। আল্লাহ কোরআনি আলো দিয়া মানুষের দিলগুলারে মনোয়ার বানিয়ে দাও। সোনার মদিনায় হাবিবে দুজাহান ঘুমিয়েছেন, আমরা সালাম দিলাম, মেহেরবানি করে ফজরের পূর্ব মুহূর্তে আমাদের সকলের সালামগুলো তোমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহ। ম্যানেজিং কমিটি আমার দিনদার ভাইরা যারা এই ম্যানেজিং কমিটি যারা পরিচালনা করছেন, এই মাদ্রাসা পরিচালনা করছেন রব্বুল আলামিন, এখানকার শিক্ষক মহোদয় যারা আছেন সকলের উপরে তুমি রহম বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমিন সুম্মা আমিন ওয়া তুব আলাইনা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দোয়া করবে, দোয়া করছি।